পৃথিবীর দেবগণ, তাই কনিষ্ঠ আঙ্গুলে বাম্পদ করে গেলাম। কি এই বাসর ঘরে যেন আমায় কিসে আঘাত করে গেল? আমি তো কিছু বুঝতে পারছি না। কি এই বাসর ঘরে যেন অন্ধকারে পরিণত হয়েছে, কিন্তু কিন্তু এই বাসর ঘর তো ছিল স্বর্ণ প্রদীপে জ্বালানো। তাহলে কি প্রদীপ নিভে গেছে? ওগো ওগো বেহুলা, তুমি কোথায়? তুমি কোথায় রয়েছো? একটিবার জেগে কথা বলো গো। দেখো না, দেখো না, এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। আমার বাম পথে কনিষ্ঠ আঙ্গুলে যেন কিসে আঘাত করে গেল। একই একই না, এই বাসর ঘরে সরকারি গর্জন। তাহলে কি এই বাসর ঘরে সর্ব প্রবেশ করেছে? ওগো ওগো বেহুলা, তুমি একটিবার জেগে কথা বলো। দেখো না, দেখো এই বাসর ঘরে যেন সর্প রয়েছে। আমায় মনে হয় সর্পে দংশন করেছে গো। জাগো জাগো বেহুলা, জাগো। আমি যে আর সহ্য করতে পারছি না এই বিষের জ্বালা। তুমি একটিবার জেগে এই বাসরে প্রদীপখানা জ্বালিয়ে দাও। দেখো না গো, দেখো কোথায় সর্প রয়েছে। আমি তো কিছু বুঝতে পারছি না গো। ও গো জাগো বালি, ও গো হচ্ছে তো গো, ও গো জাগো বালি, জাগো বালি হচ্ছে তো গো, জাগো বালি। তুমি কি আমার কথা তুমি শুনতে পাচ্ছ না? তুমি একটিবার থেকে কথা বলো বেরো। ও গো জাগো বালি, জ্বালাও বাতি, আরে ভাই আছে কত রাতি। ও গো বাতি জ্বালালে যদি প্রাণ মোর বাঁচে গো, ও গো না ছিল সর্প, ও গো বাম পদে মোর করে ধ্বংস। আমার বিষের জ্বালায় যাই গো জ্বলিয়া গো। বেহুলা, আজকে তুমি আমার উপরে অভিমান করে ঘুমিয়ে পড়েছো গো। না বেহুলা না, তুমি একটিবারের জন্য অভিমান চূর্ণ করে তুমি এই বাসর ঘরে প্রদীপখানা জ্বালিয়ে দাও। আমি যে আর সহ্য করতে পারছি না গো। আমার সারাটি অঙ্গ যেন আগুনের ন্যায় দাও দাও করে জ্বলে যায়। আমি আর সহ্য করতে পারছি না বেহুলা। আমি যেন পারছি না। হয়তো সত্যি সত্যি এই বাসর ঘরে আমার মৃত্যুবরণ করবো আমি। না জানি ঠাকুরের কাছে আমি কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম, যার জন্য এই বাসর ঘরে আমার সর্বে দংশন করলো। ও বেহুলা,
একটিবার আমার সঙ্গে কথা বলো না। হয়তো আমি তোমায় ছেড়ে সারাটি জীবনের জন্য অনেক দূরে চলে যাব। একবারে তোমার ওই চাঁদ মুখখানা আমি দেখব। তার জন্য তুমি স্বর্ণ প্রদীপ চালিয়ে দাও। আমি আর পারছি না। তুমি একবারে দয়া করে আমার সামনে আমার এই স্বর্ণ প্রদীপ খানা জ্বালিয়ে দাও। আমি যে তোমার ওই চাঁদ মুখখানা দেখবো। ওই একবারে দয়া করে জাগো, দেখি তোমার চাঁদ মুখ গো। আমি আর পারছি না। জাগো জাগো ও গো প্রিয়ে, জেগে কথা বলো গো একবার। একবারে জাগো না, একবারে জেগে আমার কোথায় আবার ছিল সর্ব দংশন ছিল গো। বেহুলা ও পায়ে দেব ছিল বিষ, হাঁটুতে ছিল গো। আর হাঁটুতে ছিল বিষ, কোমরে ছিল গো বাবা। আর পারছি না ঠাকুর, আর পারছি না। আমার সারাটি অঙ্গ আগুনের নেই দাও দাও করে চলে যাই। আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমি আর পারছি না। ও বেহুলা একবার জাগো না, একবারে জেগে তুমি আমার সঙ্গে কথা বলো। ও গো কোমরে ছিল বিষ, উদরে ছিল গো। উদরে ছিল বিষ, বক্ষেতে ছিল গো। এই বক্ষখানা যেন আগুন জ্বলছে এই বক্ষের মাঝে। কেউ কি তোমরা শুনতে পাচ্ছ না?
ওগো পিতা, তুমি না আমায় বলেছিলে ওরে লখাই একটি নিশির জন্য এই বাসর ঘরে তোকে থাকতে হবে বাবা। তোমার কথা মতো এই বাসর ঘরে আমি ছিলাম, কিন্তু কিন্তু তুমি আমায় বলেছিলে আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে তুমি আমি ডাক দিলে তুমি আমায় সাড়া দেবে। কিন্তু কই তুমি কোথায় কোথায় বাবা, কোথায় তুমি রয়েছো? একবার একবার এসে তুমি দেখা করো, দেখা করো। তোমার লখাই চলে যায় চলে যায়। আরে বক্ষেতে ছিল বিশ্ব গলাতে ছিল গো। ধীরে ধীরে যেন আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে যায়। আমি যার কথা বলতে পারছি না ঠাকুর, আমি যার কথা বলতে পারছি না। ও মা, তুমি কোথায় রয়েছো? এসো তুমি একবার আমার কাছে। তুমি বলেছিলে আমি যদি এই বাসর ঘর থেকে তোমার কাছে ফিরে যাই তুমি আমায় দুধ ভাত খাইয়ে আমায় ঘুম পাড়িয়ে দেবে। রয়ে গেল মা, রয়ে গেল তোমার ওই দুধ মাখা ভাত। তোমার সন্তান আর তোমার কাছে ফিরে গিয়ে আর দুধ মাখা ভাত ভোজন করবে না, করবে না। কি আমার আমার নয়ন দৃষ্টি যেন অন্ধকার হয়ে যায়। আমি আর কিছু দেখতে পাচ্ছি না ঠাকুর, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। ও বেগুনা, তুমি কোথায় কোথায়? এই তো আমার বেহুলা। বিদায় বেহুলা, বিদায় তোমার কাছ থেকে। বিদায় আমার চম্পলাবাসী, বিদায় আমার মা, বিদায় আমার বাবা। সকলের কাছে বিদায় নিয়ে আমি চলে যাই চিরতরে। ও প্রাণে যা যায় মাগো, এই বিষের জ্বালা। ও প্রাণে যা প্রাণে যায় যায় মাগো বিষের
দোম